সব চেনা মুখ, তার মধ্যে কিছু চেনা কবিতা। এতক্ষণ এত ভালো ভালো গান শুনলাম জীবনচিত্রে রবীন্দ্রনাথকে নিয়ে, আর আমাদের মা শারদা যেভাবে সমস্ত কথাগুলো বলে গেলেন, মন প্রাণ ভরে আছে। এবার একটু অন্য স্বাদের আস্বাদ আপনারা যাতে পান সেই চেষ্টা করছি। প্রথম কবিতাটি অ্যাকচুয়ালি এটা রবীন্দ্রনাথের 125তম জন্মদিনে লিখেছিলেন পূর্ণেন্দু ভদ্রী। দেখুন আজ 165তম জন্মদিনে এসে কেমন লাগে। চৈত্র মাসের দুপুরবেলার রোদ, ঝুলছে যেন বিশ্বামিত্র মুনির চোখের ক্রোধ। জলে স্থলে গাছপালাতে এমন কি যা ধুলো, তাতেও আগুন, ফোসকা পড়বে পা দুটো যেই ছুলো। আগুন হাওয়ার ঝাপটা থেকে শুনতে পাবে যাহা, আর কিছু নয় কাপালিকের অট্টহাসির হাহা। ঘুমিয়ে পাথর জনমনীষী, ঘামে ভিজে গা, ঘর ঘুমিয়ে গ্রাম ঘুমিয়ে পাখিরও নেইরা। আমের বাগান ঘুমিয়ে এবং তাল বাগানও চুপ, পদ্মদিঘির শান্ত জলেও নিদ্রা কাতর রূপ। রৌদ্রে পোড়া ভুবনজোড়া এমনই দ্বীপ প্রহরে, দস্যি দানব হোক সে যতই ঘুমিয়েছিল ঘরে। ভূতনাথও ঘুমিয়েছিল, বদ্রীনাথের খোকা, ঘুমের ঘরে শুনতে পেল জানলাতে কার টোকা। দু চোখ কষে উঠল বসে, জানলা দুটো খুলে, পটলাকে দেখতে পেয়ে চোখ কপালে তুলে প্রশ্ন করে, এই গরমে এমন সময় তুই? পটলা বলে, তোদের মতো আমি কি রোজ শুই? আকাশ পুড়ুক, বাগান জ্বলুক, হোক না বাতাস ছাই, আমার যে কাজ সেসব আমার করে যাওয়াই চাই। জিজ্ঞাসা রাখ, বিছনাটা ছাড়, বাইরে এসে শোন, শুনতে পেলেই বুঝবি আমার দারুণ দৃষ্টিকোণ। গামছা দিয়ে ঘামটা মুছে বাইরে আসে ভূত, সঙ্গে সঙ্গে পটলা মারে পেটের মধ্যে গুঁতো। অবশ্য তা হাসতে হাসতে রসিকতা সম। বুঝলি ভূত, কবিগুরুর 125তম জন্মদিনে ফ্যান্টাস্টিক একটা কিছু করে চতুর্দিকে চমকে দেব। সবাই সমস্বরে বলবে, পটলা, ভূত, হেবর মতো ছেলে সব দেশেতেই কালে ভদ্রে মেলে। মোট কথাটা ফেলতে হবে দারুণ হইচই। আইডিয়াটা ভালো, তবে টাকা পয়সা কই? ভূতর প্রশ্নে পটলা হাসে তরল এবং তীক্ষ্ণ। এই ধরনের শুভ কাজে টাকা কি হয় বিঘ্ন? টাকার কথা পরে হবে, কাজের কথায় আসি। পাশের গ্রামে হেবর দাদার পিশ্বশুরের মাসি, খোঁজ পেয়েছি তার কাছেতে কবিগুরুর লেখা সঞ্চয়িতা আছে, হেবর নিজের চোখে দেখা। শুনেছি সেই মাসি নাকি নিত্যি পড়েন কাব্য। সেখান থেকে বইটা পেলেই কর্মসূচি ভাবব। বইটা পেলেই ঢুকতে হবে কচদেব জানি, নির্ঝরে স্বপ্নভঙ্গ করব কিন্তু আমি। হেবুটা যা তোতলা, ওকে আবৃত্তি না দিয়ে ওই মজার কিছু করতে বলবো, ওই কমিক টমিক নিয়ে। তুই পড়বি হাঁকিয়ে গলা পঞ্চনদীর তীরে, দেবতার গ্রাস পড়বে গদাই কিংবা টুকলু হিরে। প্ল্যানের পরে প্ল্যান চলেছে রবীন্দ্র উৎসবে। সত্যি সত্যি পটলাটার মাথায়ও উদ্ভবে। এ গাঁ ও গাঁ 10 গাঁয়েতে পড়বে হুলুস তুলু। এই আনন্দে সবার যখন দু চোখ ঢুলু ঢুলু, ঠিক তখনই হেবো এসে হানল বজ্রাঘাত। মাসি গেছেন দাসী সহ কাশী বিশ্বনাথ। ধন্যবাদ। নোবেল পুরস্কার পাওয়ার পর, মানে 1913 সালের পর, প্রথমে ইংল্যান্ডেরই কিছু লোক বলতে থাকে যে গীতাঞ্জলির এই সমস্ত কবিতাগুলো তো বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে লেখা। এদেশের কিছু লোকও সেই তালে তাল মিলিয়ে কথা বলতে থাকে। তখন রবীন্দ্রনাথ ক্ষিতীন্দ্রমোহন সেনের সাহায্যে প্রমাণ করতে থাকেন যে না, আমাদের দেশের বেদ বেদান্তের সময় থেকে এই সমস্ত চর্চা চলে আসছে। তখন তিনি কবিরকে নিয়ে পড়াশোনা করেন এবং কবির
প্রান্তিক কবি হিসেবে হিন্দি কবিদের মধ্যেও তেমনভাবে জনপ্রিয় ছিলেন না। কিন্তু রবীন্দ্রনাথ ইব্রাহিম আলতাহালির সম্পাদনায় যখন 100 পোয়েমস অফ কবির বলে একটি বই ইংরেজিতে ছাপেন, তারপরেই কবিরের জনপ্রিয়তা বাড়তে থাকে। তো আমার এই কবিতাটি, এর পরের কবিতাটি সেই মহান কবিরকে নিয়ে, কবির শ্রদ্ধা নিবেদন। কবিতার নাম অপমান বর। ভক্ত কবির সিদ্ধ পুরুষ খ্যাতি রটিয়াছে দেশে, কুটির তাহার ঘিরিয়া ধরিল লাখো নরনারী এসে। কেহ বলে তুম মন্ত পড়ি রোগ দূর করিয়া দেহ, সন্তান লাগি কাঁদাকাটি করে বন্ধা রমণী কেহ। কেহ বলে তব দৈব ক্ষমতা চক্ষে দেখাও মোড়ে, কেহ বলে ভবে আছেন বিধাতা দেখাও প্রমাণ করে। কাঁদিয়া ঠাকুরে কাতর কবির কহে দুই জোর করে, দয়া করে হরি জন্ম দিয়েছ নিজ যবনের ঘরে। ভেবেছিনু কেহ আসিবে না কাছে, অপার কৃপায় তব সবার চোখের আড়ালে কেবল তোমাতে আমাতে রব। এ কি কৌশল খেলেছ মায়াবী, বুঝি দিলে মোরে ফাঁকি। বিশ্বের লোক ঘরে ডেকে এনে তুমি পালাইবে নাকি। ব্রাহ্মণ যত নগরে আছিল উঠিল ভীষণ রাগী, রূপ নাহি ধরে যবন জোলার চরণ ধুলার লাগি। চারি পোহা করি পুড়িয়া আসিল পাপের বোঝায় ভরা, এর প্রতিকার না করিলে আর রক্ষা না পায় ধরা। ব্রাহ্মণ দল যুক্তি করিল দুষ্ট নারীর সাথে, গোপনে তাহারে মন্ত্রণা দিল কাঞ্চন দিল হাতে। বসন বেচিতে এসেছে কবির একদা হাটের বাড়ে, সহসা কামিনী সবার মাঝারে কাঁদিয়া ধরিল তারে। কহিল রে শট নিঠুর কপট, কহিনে কাহারও কাছে, এমন করে কি সরলা নারী রে ছলনা করিতে আছে। বিনা অপরাধে ত্যাজিয়া মরে সাধ সাধিয়াছ ভালো, অন্ন বসন বিহনে আমার বরণ হয়েছে কালো। কাছে ছিল যত ব্রাহ্মণ দল করিল কপট কোপ, ভণ্ড তাপস ধর্মের নামে করিস ধর্মলোপ। তুমি সুখে বসে ধুলা ছড়াইছ সরল লোকের চোখে, অবলা অখলা পথে পথে আহা মরিছে অন্ন শোকে। কহিল কবির অপরাধী আমি, ঘরে এসো নারী তবে, আমার অন্ন রহিতে কেন বা তুমি উপবাসী রবে। দুষ্টা নারীরে আনি গৃহ মাঝে বিনয়ে আদর করি, কহিল কবির দিনের ভবনে তোমারে পাঠালো হরি। তখন রমণী কাঁদিয়া পড়িল লাজে ভয়ে পরিতাপে, লোভে পড়ে আমি করিয়াছি পাপ মরিব সাধুর সাপে। কহিল কবির ভয় নাই মাতো, লইব না অপরাধ, এনেছ আমার মাথার ভূষণ অপমান অপবাদ। ঘুচাইল তার মনের বিকার, চেতনা করিল দান, সঁপি দিল তার মধুর কণ্ঠে হরিনাম গুণগান। রটি গেল দেশে কপট কবির সাধুতা তাহার মিছে, শুনিয়া কবির কহে নতশির আমি সকলের নিচে। কুল যদি পাই তরণী গরব রাখিতে না চাহি কিছু, তুমি যদি থাকো আমার উপরে আমি রব সব নিচু। রাজার চিত্রে কৌতুক হলো শুনিতে সাধুর গাথা, দেউ তাতে যাবে ডাক দিল তরে, সাধু নাড়িলেন মাথা। কহিলেন থাকি সভা হতে দূরে আপন হীনতা মাঝে, আমার মতো অভাজন জন রাজার সভায় সাজে। দূত কহে তুমি না আসিলে ঘটিবে আমাদের পরমাদ, যশ শুনে তব রাজার হয়েছে সাধু দেখিবার স্বাদ। রাজা বসিছিল সবার মাজারে পারিষদ সারি সারি, কবির আসিয়া পশিল সেতায় পশ্চাতে লয়ে নারী। কেহ হাসে কেহ ভুরুকুটি করে, কেহ রহে নত শিরে, রাজা ভাবে এটা এমনই নীলাজ রমণী লইয়া ফিরে। ইঙ্গিতে তার সাধুরে সবার বাহির করিল দাড়ি, বিনয় কবির চলিল কুটির পশ্চাতে লয়ে নারী। পথমাঝে ছিল ব্রাহ্মণ দল, বিদ্যুৎ ভরি হাসে
শুনায় শুনায় বিদ্রুপবাণী কহিল কঠিন ভাষে। তখন রমণী কাঁদিয়া পড়িল সাধুর চরণ মূলে, কহিল কেন অধমারে পাপের পঙ্ক হইতে লিলে তুলে, কেন অধমারে রাখিয়া দুয়ারে সহিতেছ অপমান। কহিল কবির, জননী তুমি যে আমার প্রভুর দান। নমস্কার। এইবার যে রবীন্দ্রনাথ যখন রোগশয্যায় মারা যাবেন কয়েক মাস পরে, তখন তার রসিকতাবোধ কিন্তু একদিনের জন্য এক ফুটও কমেনি। তো রবীন্দ্রনাথের সেই রোগশয্যায় দেখাশোনা করতেন মীরাদেবীর কন্যা নন্দিতা। তো নন্দিতাকে বাড়িতে বুড়ি বলে ডাকতো, তার খুব একটু আক্ষেপ ছিল এই নিয়ে। তো একদিন সকালবেলা নন্দিতা এসছে, দেখছে মুখটা একটু গম্ভীর। সঙ্গে সঙ্গে কবি বললেন, হে শ্রীমতী নন্দিতা, নাচের ছন্দে ছন্দিতা, বুড়ি তোমায় বলে যেন উল্টে বলার ফন্দিতা। এই বলে তাকে সান্ত্বনা দিলেন। তো সেই নন্দিতার শাসনেই রবি ঠাকুরকে থাকতে হতো যতদিন অসুস্থ ছিলেন। তো তাকে নিয়ে একটা কবিতা লিখে ফেললেন তখন। কখনো সাজায় ধূপ, কখনো বা মাল্য, গ্ল্যাক্স ধারায় দেহে এনে দেয় বাল্য, সরিষার তেলে দেহ দেয় কোষে মাজিয়া, নিয়মের ত্রুটি হলে করে ঘোর কাজিয়া। কোথা থেকে নেমে আসে বকুনির ঝাঁকতার, তর্জনী তুলে বলে ডেকে আনবো ডাক্তার। এই মতো বেঁচে আছি আরামে ও ব্যারামে, যেন বাগদাদে কোনো নবাবের হারেমে। এইবার দুজন মহিলা রবীন্দ্রনাথকে চিঠি দিয়েছেন, দিয়ে বলছেন যে এর জবাবটা কিন্তু কবিতায় দিতে হবে। তো তাদের কিভাবে জবাব দিচ্ছেন রবি ঠাকুর দেখুন। তবু আমার পক্ক কেশের লম্বা দাড়ির সম্ভ্রমে, আমাকে যে ভয় করনি দুর্বাসা বা জমভ্রমে। মোর ঠিকানায় পত্র দিতে হয়নি কলম কম্পিত, কবি তাতে লিখতে চিঠি হুকুম এলো লম্ফিত। এইটা দেখে মনটা আমার পূর্ণ হলো উৎসাহে, মনে হলো বৃদ্ধ আমি মন্দ লোকের কুৎসাহে। মনে হলো আজও আছে কম বয়সের রঙ্গিমা, জড়ার কোপে দাড়ি গোপে হয়নি জবর জঙ্গিমা। তাই তো আজও ছোট যারা, তারা যে কোন বিশ্বাসে এক বয়সী বলে আমায় নিয়েছে মেনে এক নিঃশ্বাসে। এইভাবে তিনি তার উত্তরটা দিয়েছিলেন। যাই হোক, আমরা আবার গানের আসরে ফিরব।